পেট থেকে পরে বিকালে দইয়ের পরে, গরুর বাছুর সকালে মায়ের পেট থেকে পরে বিকালে দইয়ের পরে, ছাগলের বাচ্চা সকালে মায়ের পেট থেকে পরে বিকালে লাফায় বেড়ায়, হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়ে পুকুরে গিয়ে সাঁতার কাটতে থাকে। হাঁসের বাচ্চার সাঁতার কাটার ট্রেনিং সেন্টার নাই, গরুর বাচ্চার হাঁটা চলার ট্রেনিং সেন্টার নাই, ছাগলের বাচ্চার দুধ খাওয়ার ট্রেনিং সেন্টার নেই। হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে সাঁতার কাটে, সাঁতার তাকে শিক্ষা দেওয়া হয় না। গরুর বাচ্চা মায়ের পেট থেকে পরে দৌড়িয়ে বেড়ায়, কোনো শিক্ষা তাকে দেওয়া লাগে না, কারণ সে পশু, তার শিক্ষার প্রয়োজন নাই। কিন্তু মানুষের সন্তান আশরাফুল মাখলুকাত, তারা নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে 6 মাস পার হয়ে যায়, নড়াচড়া করার ক্ষমতা রাখে না। কত কথা ছেলে পেলে, কত বিদ্যা বুদ্ধি যে বাপ মাকে দেয়, তাহলে আশ্চর্য হয়ে যায়। বাপ মা যদি সেগুলি ফলো করে, ছেলে কি বলতে চাচ্ছে। আমার এই ছেলেটা ছোটকালে আম্মাকে বলতো, আম্মা একটু বন্ধু খাবো। বন্ধু কি জিনিস আপনি বোঝেন? মা ঠিকই বুঝতো আমার বেটা মধু খেতে যাচ্ছে। আর এক মেয়ে আম্মাকে বলছে, আম্মা আমি দাক্কা খাবো। দাক্কা আপনি না বুঝলেও মা বুঝতো আমার বেটি গোশত খেতে চাচ্ছে। 6 মাস পার হয়ে যায়, বাচ্চা নড়াচড়া করতে পারে না। যা খাওয়াবেন সে তাই খাবে, যেই কাতে শোয়ায় রাখবেন সেই কাতে রাখবে। গরুর বাচ্চার মতো দৌড়ানো শেখে নাই। আপনাকে কাদা মাটি হাতে তুলে দিয়েছে, আপনি নিজ হাতে সেটাকে গঠন করে নেবেন। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়। অনেক কথা বলবো মহিলাদের সম্পর্কে, সময় তো নাই, সময় কম। বাসার সাহেব আসছেন? বাসার সাহেব কি আনা হয়েছে? একটু আনার ব্যবস্থা করেন। শেখ বাশার বিন হায়াত আলী সাহেবকে আনার ব্যবস্থা করেন। বলছিলাম, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। তাই পরকালে জাহান্নামে ঝগড়া হবে। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন ক্বালু মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে পরস্পরে কথা বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, ক্বালু শব্দ নাই, সরি, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ওরে হতভাগার দলেরা জাহান্নামে কেন এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। মুসল্লি আজকে আমরা সবাই, কেউ বছরে একবার ঈদের সালাত আদায় করেই মুসল্লি। কিন্তু মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা হলো, লা হাজ্জা ফিল ইসলামে মান তারাকা সালাতা আও তারাকা শাইয়্যাম মিনহা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল অথবা সালাতের কিছু অংশ ছাড়লো, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। সালাত ছেড়ে দিল অথবা সালাতের কোনো অংশ ছাড়লো, এটার মানে বোঝেন? সালাত ছাড়ে নাই, সালাত পড়েছে কিন্তু তাশাহুদ পড়ে নাই। সালাত পড়েছে কিন্তু সালাম ফিরায় নাই। সালাত পড়েছে কিন্তু সালাতের কিছু অংশ ছেড়ে দিয়েছে। লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকা সালাতা আও তারাকা শাইয়্যাম মিনহা। ইসলামের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলল, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সকালবেলা
বাবা ওঠে, ছেলেদেরকে ডাকে, ছেলেরা ওঠে না। মহিলা বলছেন আরব দেশের একজন মুফতি সাহেবের কাছে যে আমার ছেলেকে সকালে ডাকি, আমার ছেলে ওঠে না, আমার স্বামীকে ডাকি, স্বামীও ওঠে না, তা আমি এখন করবোটা কি? মুফতি সাহেব জবাব দিচ্ছেন মহিলাকে, কথাটা ভালো করে শোনেন, মা বোনেরাও শোনেন। মুফতি সাহেব বলছেন যে আপনার ঘরে যদি আগুন ধরে যায় তখন কি করবেন আপনি? কয় আমার ছেলে আর আমার স্বামীকে ডেকে তুলবো আগুনে যাতে না পড়ে। কয় ওঠে না যে, করবেন কি? ঘরে যদি আগুন ধরে যায়, ছেলে যদি না ওঠে, স্বামী যদি না ওঠে, বাঁশ দিয়ে গড়ায় ঘর থেকে বাইরে করে দেবে, ঠ্যাঙের মধ্যে দড়ি লাগিয়ে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যাব যাতে আগুনে পুড়ে না মরে। এরাবিয়ান মুফতি সাহেব বললেন, দিনীবন শোনো, দুনিয়ার আগুন তুমি চোখে দেখেছ, এই জন্য দুনিয়ার আগুন ঘরে ধরে গেলে স্বামীর ঠ্যাঙে দড়ি লাগায় ঘর থেকে বের করে বাইরে ফেলে দিবে, ছেলের ঠ্যাঙে দড়ি লাগায় ঘর থেকে বের করবে যা দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য। জাহান্নামের আগুন যদি দেখতে, জাহান্নামের আগুন যদি বুঝতে পারতে, তাহলে ঠ্যাঙের মধ্যে দড়ি লাগিয়ে ওই স্বামীকে ঘর থেকে বের করে মসজিদে পাঠাবার ব্যবস্থা অবশ্যই করতে। নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না রে দিন দুনিয়ার রাজা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। পামান সালুহাত সালুহা সাইরু আমালি ওমান ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। যে ব্যক্তির সালাত সুন্দর হবে সমস্ত ইবাদত সুন্দর হবে, যে ব্যক্তির সালাত নষ্ট হবে সে ব্যক্তির সমস্ত ইবাদত নষ্ট হবে। 1 কেজি আপনার জিরার দাম কত? 500 টাকা। 1 কেজি জিরার দাম 500 টাকা। 1 কেজি গরম মশলার এলাচের ফল, এটার দাম কত? হ্যাঁ, 2200 টাকা। দেবেন 1 কেজি আমাকে? পাওয়া যায়? কিছুদিন আগে কিনেছি 5000 টাকা কেজি আমি ঢাকা থেকে, এখন একটু দাম কমেছে, 3000ই ধরলাম। 1 কেজি জিরার দাম 500 টাকা। 1 কেজি গরম মশলার ফলের দাম 3000। 1 বস্তা গরম মশলার ফল আপনার বাড়িতে আছে, 10 বস্তা জিরা আছে, 1 বস্তা গরম মশলার ফল আছে। ক্ষুধা লাগলে কি জিরা সিদ্ধ করে খাওয়া যায়? গরম মশলার ফল সিদ্ধ করে খাওয়া যায়? গরম মশলার ফল 3000 টাকা কেজি। আর চাউলের দাম হলো কয় টাকা কেজি? 50 টাকা 60 টাকা কেজি। 60 টাকা দামের 1 কেজি চাউল যদি আপনার বাড়িতে থাকে, 1 কেজি চাউল রান্না করলে আপনার পেটটা ঠান্ডা হয়, লবণ দিয়ে হলেও খেয়ে জীবন বাঁচানো যায়। কিন্তু 10 বস্তা গরম মশলার ফল যদি থাকে, ওটা গরম করে সিদ্ধ করে খেয়ে প্রাণ বাঁচাবার মতো কোনো ব্যবস্থা নাই, যদিও লক্ষ লক্ষ টাকার সম্পদ সেটা হয়। ভাইয়ের আমার, সালাত চালের মতো, চাল দিয়ে যেমন পেট নিবারণ হয়, সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়, সালাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। সালাতের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, সালাতের মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব। আল্লাহ পাক তুমি রহম করো। যারা রেল লাইনের পাশে বাড়ি, তারা কিভাবে বাস করে আমার বুঝে ধরে না। বাড়ি ঘর সব কাঁপতে থাকে, তাও তো স্টেশনের কাছে হওয়াতে আল্লাহ একটু বাঁচাইছে, মানে একটু স্লো হয়।
কিন্তু যে জায়গায় রানিং টানে ধুমধারাক্কা সে জায়গায় তো মহা মুসিবত। আর দি হরন মারে তাহলে তো আরো সমস্যা। বলতেছিলাম ভালো করে বোঝেন, 10 বস্তা গরম মশলার ফল, লক্ষ টাকার সম্পদ আপনার বাড়িতে, আপনার পেট চলে না, কিন্তু 1 কেজি চাউল হলে পেট নিবারণ সম্ভব। সালাত এমন একটি ইবাদত যা দিয়ে পরকালে নাজাত পাওয়া সম্ভব। সালাত বিনে যত নেকি আপনার থাকুক না কেন, সেই নেকি কানা করি মূল্য হাসরের ময়দানে আপনার আমার হবে না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু ওয়া মাআল খায়দিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদেরকে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সালাতের পাশেই হলো যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কাজেই আপনার অর্থ সম্পদ যাকাত দিতে হবে। আজকের এই মাহফিলে ওয়াজ শুনে আপনারা কি খুশি না বেজার? খুশি? কিভাবে খুশি? হাত তুলে দেখান তো। 2 হাত তুলবেন, 2 হাত তুলে দেখান। নামাতে বললে নামাবেন, নামানোর না বললে নামাবেন না। আল্লাহ তোমার বান্দা